বিনোদনের নানা উপকরণ, রাইড ও একাধিক সুযোগ সুবিধা বৃদ্ধি করে উল্লাসিনী নামে চালু হচ্ছে খুলনা মহানগরীর মুজগুন্নি শিশু পার্ক। এটি হবে খুলনা অঞ্চলের অন্যতম প্রধান বিনোদন স্পট, যা সকল শ্রেণীর মানুষের বিনোদনের চাহিদা পূরণ করবে। পার্কটিতে এসে নির্মল পরিবেশে শিশু, বৃদ্ধ সহ পরিবারের সকলে সুস্থ বিনোদন উপভোগ করতে পারবেন বলে উচ্ছ্বাসিত খুলনাবাসী। খুলনা মহানগরীর মুজগুন্নি পার্কটি গড়ে ওঠে ২০০৭ সালে। মুজগুন্নি আবাসিক এলাকায় ৮.৫ একর জায়গার উপর এ পার্কটি গড়ে ওঠে। পার্কটি দীর্ঘদিন যাবৎ বিনোদনের অন্যতম স্পট হিসেবে নগরীতে পরিচিত। আধুনিকায়ন করে পুনরায় চালু হবে এমন আশ্বাসে ২০১৯ সালের ১৯শে ফেব্রুয়ারি নগরীর মুজগুন্নি শিশু পার্কে তালা ঝুলিয়ে দেয় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ। এরপর ৫.৫ বছর পার হয়েছে। শিশু পার্কটি বন্ধ করে রাখায় বিনোদনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিশু কিশোররা। সম্প্রতি পার্ক চালু করতে জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেজ নামক প্রতিষ্ঠানের সাথে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার প্রেক্ষিতে আগামী ঈদুল আজহার আগেই চালু হতে পারে পার্কটি বলে জানিয়েছেন কেডিএ। এ খবরে উচ্ছ্বাসিত দর্শনার্থীরা। শুরুর দিকে নানা ধরনের আধুনিক খেলনা ও মনোরম পরিবেশের কারণে পার্কটি শিশুদের মনোযোগ আকর্ষণ করে, কিন্তু ২০০৯ সালের পর থেকে পার্কের পরিবেশ নষ্ট হতে থাকে। নানা অভিযোগে ২০১৯ সালে ২২শে জানুয়ারি পার্কের ইজারা বাতিল করে কেডিএ। এর এক মাস পর ২০১৯ সালের ১৯শে ফেব্রুয়ারি নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে পার্কের ইজারাদারকে উচ্ছেদ করে পার্কে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এরপর থেকে পার্কটি বন্ধ রয়েছে। এদিকে খুলনা মহানগরীর শিশুদের বিনোদনের জায়গা নেই বললেই চলে। নগরীতে সিটি কর্পোরেশনের ৮টি পার্ক থাকলেও সেগুলোতে শিশুদের বিনোদনের সুযোগ নাই। এর মধ্যে খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ছাড়া জাতিসংঘ পার্ক, হাদিস পার্ক, নিরালা ও সোনাডাঙ্গা আবাসিক এলাকা পার্ক, সোলার পার্ক সারাদিন থাকে তরুণদের দখলে। আমার নাম মুশারতুর রহমান লিয়ানা। আমি চিলড্রেন বয়েজ স্কুলে ক্লাস 5। আমার এখানে আসলে অনেক ভালো লেগেছে। এখানে রাইডগুলো অনেক ভালো ভালো আর আমার ছোট আমার সাথে অনেক মজা করছে এখানে। এখানে রাইডগুলো অনেক ভালো, পরিবেশ ভালো আর সাথে থাকার মতো চমৎকার। আমাদের এখানে পার্কটা আমরা সবার সবার কথা চিন্তা করে পার্কটা সাজিয়েছি, সাজানোর চেষ্টা করেছি। মানুষকে সেইভাবে বিনোদন দেওয়ার কথা চিন্তা করে আমরা সেভাবে সাজিয়েছি। আমাদের পার্কের সব বয়সের মানুষ এসে খুবই মজা পাবে আমরা আশা করি। আমাদের এখানে পানশি ঘাট থেকে শুরু করে পানশি ঘাট, বাম্পার বোট, চরকি, বিশেষ করে রেসিং কার যেটা আছে সেটাতে হচ্ছে মানুষ ড্রাইভিংয়ের একটা ফিল পাবে। বাচ্চারা ড্রাইভিং শেখার যে ট্রেনিংটা ওটা রপ্ত করতে পারবে। তারপর আমাদের খুলনাতে বিশেষ করে হচ্ছে ঘোরার জায়গা খুবই কম। সেক্ষেত্রে হচ্ছে আমাদের পার্কটা আমি মনে করি যে বেস্ট খুলনার মধ্যে। শুধু খুলনা নয়, খুলনা আশেপাশে যারা আছেন সবাই আসবেন আমাদের পার্কে, এসে এখানে দেখবেন আমাদের পরিবেশটা, আপনাদের মতামত প্রদান করবেন। আমরা চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের সর্বোচ্চ বিনোদন দেওয়ার জন্য। আসলে খুলনায় বিনোদনের জায়গার খুব অভাব। সেক্ষেত্রে বিশেষ করে ছোট বাচ্চাদের বিনোদন এবং খেলার মাঠেরও অপ্রতুলতা রয়েছে। সেক্ষেত্রে বিনোদন পার্কটা খুব ভালো একটা ভূমিকা রাখতে পারে। পার্কের কাজ দ্রুত সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। আমরা আশা করছি যে এই আসন্ন ঈদের আগেই পার্কটা উদ্বোধন হবে। অবশ্যই শিশুদের মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশের জন্য তাদের যে খেলাধুলা এবং তাদের মনোজগতের যে পরিবর্তন, তার জন্য পার্ক অত্যন্ত ভালো ভূমিকা রাখতে পারে। এবং আমাদের বর্তমান শিশুরা যে মোবাইল মুখী হয়ে গেছে, আমরা প্রতিদিন যদি শিশুদেরকে পার্কে নিয়ে যেতে পারি তাহলে তাদের শারীরিক এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।